One of unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। এখন ফিল্মোরাটা রান করতেছি। ফিল্মোরা 14 নিয়ে আমরা কাজ করব। এটা হলো আপডেট ভার্সন। আমরা যে ভার্সনটা নিয়ে কাজ করতেছি এটা হলো প্রিঅ্যাক্টিভ সফটওয়্যার। এইটা দ্বারা আমরা যখন যে কোনো কাজগুলো করি এই কাজগুলো কিন্তু প্রফেশনাল ভাবেই করা যায়। তো সেক্ষেত্রে আমরা আজকের এই ক্লাসটিতে এই এডিটিং এর বিষয়টা পরিচয়, এডিটিং এর প্রতিটা বিষয়ে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। আর এই ক্লাসটি আমাদের কয়েকদিন আমরা রাখবো, 2-3 দিনে আমরা 2 থেকে 3টা ক্লাসের মধ্যে অথবা 4টা ক্লাস করব। এর মধ্যে আমরা যে ফিল্মোরার ক্লাসটা শেষ করে দেব। ফিল্মোরাটা এখন রান করতেছি। যখন আপনারা ফিল্মোরাটা রান করবেন তখন এই ধরনের একটা ফিচার দেখতে পাবেন। রান হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। পূর্বের একটি প্রজেক্টে একটা কাজ করতেছিলাম, এই জন্য ডাইরেক্ট সরাসরি রান হয়েছে। আমরা নতুন করে প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। দেখেন, ফিল্মোরাটা যখন আপনারা রান করবেন, ফিল্মোরা রান করলে পরে আপনাদের সর্বপ্রথম এরকম ফিচারটা চলে আসবে। আর এই ফিচারটা যখন আসবে, এখানে দেখেন ক্রিয়েট প্রজেক্ট আছে, ফিল্মোরা ক্লাউড আছে, ক্রিয়েটর হাব, টুলবক্স, এখানে অনেকগুলো অপশন আছে। এবং এখানে দেখেন অ্যাসপেক্ট রেশিও। এখন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি প্রজেক্ট যখন আপনি রান করবেন, আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন, এটা আসলে আপনি ইউটিউবের জন্য করবেন না শর্ট কন্টেন্ট তৈরি করবেন, আপনাদের কিন্তু এটা নির্বাচন করতে হবে। মোবাইল ভিউর জন্য আপনাকে রেশিও জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 16:9। এরপর দেখেন আবার আছে 9:, এখানে 16 এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে 16 এখানে 9 এবং 9:16। দেখেন এখান থেকে আপনাদের রেশিওটা নির্বাচন করে দিতে হবে। এখানে মোর অপশনটা যেটা আছে, এই মোর অপশনের পাশে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কোন রেশিওতে আপনি কাজ করবেন, এখানে দেখেন ইনস্টাগ্রামের রেশিও কোনটা এখানে দেওয়া আছে 1:1। এরপর স্ট্যান্ডার্ড রেশিও এখানে দেওয়া আছে 4:3। এখানে ভার্টিক্যাল, যদি আপনি ভার্টিক্যালে যদি করতে চান তাহলে এখানে ভার্টিক্যাল রেশিও দেওয়া আছে 4:5। এরপরে দেখেন সিনেমা। একটি সিনেমা যখন আপনি করবেন বা যে কোনো ড্রামা বা নাটক বা যে কোনো মুভির যখন আপনার কাজগুলো করবেন, তখন কিন্তু আপনার যে এখানে সিনেমার একটা রেশিও দেওয়া আছে 21:9। এরপর এখানে আছে দেখেন বিজনেস রেশিওটা এখানে আমরা দেখতে পাচ্ছি 3:4। তাহলে আমরা এখন কোন রেশিও নিয়ে কাজ করব? আমরা যদি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে কি দিতে হবে, এখানে দেখেন 9:16 এখানে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় এটা দেখা যাচ্ছে না স্যার। আপনাদের দেখার কারো সমস্যা হচ্ছে? দেখতে পাচ্ছি না। না, আমরা দেখতে পাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছেন সকলে? জি জি। তাহলে হয়তো বা আপনার অন্য কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আর সকলে দেখতে পাচ্ছি না, তারপর নেটে প্রবলেম আছে। আর সকলের মাইক্রোফোনগুলো অবশ্যই আপনারা মিউট করে রাখবেন। আর যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তখন আপনারা মিউটটা আনমিউট করে আপনারা কথা বলবেন, ঠিক আছে? এখানে প্রত্যেককে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর আরেকটি আপনাদের কথা বলি, আমাদের এই কমিউনিটির মাধ্যমে আমরা কিন্তু প্রতিটা লাইভ ক্লাস এবং লাইভ সাপোর্ট আমরা দিয়ে থাকি।
এবং প্রত্যেকে গুরুত্ব সহকারে সেই বিষয়গুলো দেখবেন। এবং আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে মুভি এক্সপ্লেনেশন কিভাবে করতে হয় এখানে এটা দেখানো হবে। তো আপনি এডিটিংটা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা মুভি এক্সপ্লেনেশন কিভাবে করতে হয় সেই ক্লাসটি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আর আজকের এই পিসি ভার্সনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনার অ্যাপসে যারা মোবাইল ইউজ করেন অ্যাপসেও সেম একইভাবে আপনি সবগুলোই পাবেন। তো সেক্ষেত্রে আপনারা যখন বুঝতে পারবেন না অবশ্যই আমাদের কমেন্টে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট দিব। আমরা আমাদের একটা জি বলেন। আমার হচ্ছে ল্যাপটপে i5 থার্ড জেনারেশন আর 4 GB র্যাম, তো আমি কি ওয়ান্ডার ফিল্মোরা চালাতে পারবো? জি পারবেন। আচ্ছা কোনো সমস্যা নেই, আপনাদেরকে সকল প্রকার আমরা সাপোর্ট দিব, আপনারা সাপোর্ট গুলো পাবেন। আমাদের এই ক্লাসটি প্রতি শুক্রবার রাত 9টায় আমাদের হয় সাপ্তাহিক ক্লাস। এখন আমরা মূল আলোচনায় যাই। তো দেখেন রেশিওর পার্টটা আপনি বুঝতে পারলেন তো? রেশিওর যে পার্টটি এই বিষয়টা আপনাদেরকে কিন্তু জানতে হবে। এখন আমরা কোন রেশিও নিয়ে কাজ করব? এখানে 16:9 এখানে যে রেশিওটি আছে এই রেশিওটা দিয়ে কিন্তু আমরা আপনার ইউটিউব, আপনার ফেসবুক, এছাড়াও ছোট ডিসপ্লে যেগুলো এগুলোর জন্য কিন্তু আপনার 16:9 এই রেশিও ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারি। যেমন এখানে একটা এআই ভিডিও একটা এখানে কিন্তু আপনার চলতেছে, এখানে সেম এই স্ক্রিনটা চলতেছে। এইরকম আপনার টোটাল ভিডিওটা তৈরি হয়ে যাবে। এই জন্য আমরা কি কাজ করব, আমরা 16:9 আমরা এই রেশিও ইউজ করব। আর কেউ যদি শর্ট কন্টেন্ট করতে চান মোবাইল ভার্সনের জন্য, কারণ শর্টগুলো আপনার করতে গেলে তখন লাগবে, যেমন টিকটক বা আপনার রিলস বা ইউটিউব শর্ট, এগুলোতে যদি আপনি এডিটিং করতে চান তাহলে 9:16 এটা আপনাকে রেশিও সিলেক্ট করে দিতে হবে। আমরা 16:9 এই রেশিওটা সিলেক্ট করলাম। এরপর নিচে দেখেন, নিচে অনেকগুলো অপশন আছে, স্মার্ট শর্ট, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও ইনহ্যান্স, এআই কালার প্লেট, এগুলো যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমাদের কোনটাতে আমাদের যে ক্লিক করার প্রয়োজন নেই, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি যখন দেখাবো তখন আপনারা বুঝবেন। আর এই যে নিচে এখানে কিছু দেখেন লোকাল প্রজেক্ট এখানে দেখা যাচ্ছে। লোকাল প্রজেক্টে এখানে কি দেখতেছেন, একটা, দুইটা, তিনটে, এখানে 3টা ফাইল দেখাচ্ছে। আপনি যে প্রজেক্টে কাজগুলো করবেন এই প্রজেক্টগুলো আপনার রিসেন্ট হিসাবে আপনার এখানে কিন্তু শো হবে, যেগুলো আপনি কাজ করবেন সেগুলো প্রথমের দিকে চলে আসবে। আমি ইনস্টল করার পরে এটাতে 3টা প্রজেক্টে কাজ করেছি, এটা নতুন ভাবে ইনস্টল দিয়েছি কয়েকদিন আগে, এর জন্য আমার এখানে 3টা প্রজেক্টে এখানে দেখাচ্ছে। আমরা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। আপনি যখন শুরু করবেন এখানে নিউ প্রজেক্ট নিয়ে আপনাদের কাজ করতে হবে, নিউ ক্লিক করতে হবে। আমরা তাহলে এখন নিউ ক্লিক করি। নিউ যখন ক্লিক করব তখন কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে, এর মধ্যে পুরো ফিচারটা এডিটিং সফটওয়্যারটা আপনার কিন্তু রান হয়ে যাবে। ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এমন একটা সফটওয়্যার, এইটা দ্বারা আপনি সকল কাজই করতে পারবেন। এখানে কেউ গ্রিন স্ক্রিন নিয়ে যদি কাজ করে, গ্রিন স্ক্রিনে কোনো কিছু আপনি যে কন্টেন্ট তৈরি করলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এটা দ্বারাও সম্ভব। সবকিছু এখানে আছে। এরপরে প্রিমিয়ার সফটওয়্যার গুলো আছে, এছাড়া আফটার এফেক্ট আছে, এগুলো হলো আরো প্রফেশনাল। তো সেক্ষেত্রে আমরা যেটা কাজটা করতেছি, আমরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এই ফিল্মোরাতে কাজ করলে আপনি অনেক ধরনের কাজই আপনি করতে পারবেন, যে কোনো ধরনের এডিটিং এবং পাওয়ারফুল এডিটিং করতে পারবেন। নাটকের এডিটিংও এখানে করতে পারবেন। যেমন আমরা বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেনেশন, যেমন মুভি এক্সপ্লেনেশন বলতে যে অনেক মুভি দেখা যায় বাংলা বা ইংলিশ বা হিন্দিতে এখানে কথা বলতেছে, মুভিগুলো আসতেছে সিনগুলা, এই মুভিগুলোও কিন্তু আমরা এই ফিল্মোরা দিয়ে আমরা কাজগুলো করি।
আর একেবারে হায়ার প্রফেশনালে যারা কাজ করে তারা প্রিমিয়ার অথবা আফটার ইফেক্ট এগুলো ব্যবহার করে। এগুলো যে অনেক পরেকার বিষয়, এবং ধীরে ধীরে আপনার যত প্রযুক্তি আপডেট হবে তত আপনি শিখতে পারবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের মনে রাখতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার শিখার শেষ নেই। এডিটিং বলেন বা অনলাইন প্ল্যাটফর্মে যে কাজই আসুক না কেন, আপনি কাজ একটা করতেছেন, প্লাস আজকে যেটা করলেন কালকে দেখবেন যে ভার্সনটা আপনার চেঞ্জ হতে পারে, তখন কিন্তু আবার নতুন করে সেটাতে শিখতে হবে। আর যখন আপনি যে আগের কাজটা ভালো করে আপনি জানলেন, পরবর্তী যে ভার্সনই আসুক না কেন ওই ভার্সনটাতে আপনার কিন্তু অনেকটাই ইজি হবে। এখানে কি থাকে, কিছু এখানে ফাইল, কিছু অপশন এগুলো অ্যাড করানো থাকে আরো ইজি করার জন্য। আগে আমরা যখন ভিডিও এডিটিং করতাম, বিয়ের ভিডিও, বিভিন্ন অনুষ্ঠানের ভিডিওগুলো, তখন ভিসিআর আপনারা চিনেন তো, আগে সিডি ছিল না, ভিসিআর থেকে আমাদের রেকর্ডিং করে আমাদের নিয়ে আসতে হতো। ওগুলোতে যখন কাজ করতাম তখন আমরা এখানে ভিডিও এডিটিং এর বিভিন্ন সফটওয়্যার গুলো পাওয়া যেত, এগুলো নিয়ে আমরা কাজ করি। ইউলিট সফটওয়্যার গুলো পাওয়া যায়, ইউলিট সফটওয়্যারে আমরা কাজগুলো করতাম। তখন কিন্তু অনেক হার্ড ছিল। আর যুগের পরিবর্তন অল্প কিছু সময়ের মধ্যে দেখেন প্রায় 8-10 বছর পরে আমরা কত অ্যাডভান্স প্রোগ্রাম পাচ্ছি। তো প্রতিটা কাজকে আপনাদের নিজের কাজ মনে করতে হবে। তাহলে নিজের মতো করে যখন মনে করবেন যে হ্যাঁ আপনি কাজটা শিখবেন, আপনার শিখার প্রয়োজন আছে, গুরুত্ব সহকারে যখন কাজ করবেন, তখন কিন্তু খুব ইজিলি কাজগুলো করতে পারবেন, কাজটা আপনাকে অনেক সুন্দর লাগবে। প্লাস আমরা প্রায় দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে এমন ভাবে গবেষণা করে আমরা কাজগুলো নিয়ে আসতেছি, আপনি যে কোনো একাডেমি বা যে কোনো জায়গাতে যান না কেন, আপনার একটা এডিটিং এর ক্লাসে আপনার 1 মাস ধরে দেখা গেল 30-40টা এখানে ক্লাস রেকর্ড আপনাদেরকে দিবে, কিন্তু এখানে শুধু কথা এবং কথাই বলবে, মূল ক্লাস করে। তো আমরা কিন্তু এখানে ওই রকম কোনো কিছু আমরা করি না, প্লাস ওই রকম এখানে কোনো কিছু হয় না। আমাদের এটা এমন একটি কমিটি, এই কমিটির মাধ্যমে আমরা মূল যেটা প্রয়োজন আপনাদের সেই বিষয়গুলোই কিন্তু আমরা গবেষণা করে এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, এবং আমরা এখানে যে কাজগুলো শিখাই আপনাদেরকে, সেই কাজগুলো আমরা নিজে বাস্তবে প্রতিফলন ঘটিয়ে আপনাদেরকে দিই। আমরা যে কাজটা করতে পারি না, যে কাজটার প্রয়োজন নেই, সেই কাজটা আপনাদেরকে শেখানো হয়। তো সেক্ষেত্রে আপনারা যারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কাজগুলো আমাদেরকে কিন্তু দেখাতে হবে, গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমাদেরকে দেখাতে হবে। আর প্লাস প্রত্যেকেই একটি পেজ এবং একটি চ্যানেল ক্রিয়েট করবেন। প্রত্যেকেই একটি চ্যানেল, একটি পেজ আপনারা ক্রিয়েট করবেন। আপনাদের যে ধরনের ভিডিও আপনারা এডিটিং করে থাকেন না কেন, অথবা দেখা গেল যে আপনি ক্যাপকাটে করতেছেন, নো প্রবলেম, ক্যাপকাটেরও সেম ভার্সন কিন্তু কিছু একটু আলাদা, কিন্তু সেম প্রতিটা এডিটিং এর সফটওয়্যারই কিন্তু একই রকম। সেক্ষেত্রে আপনি ক্যাপকাটে করেন অথবা আপনি আন্ডারশেয়ার ফিল্মোরাতে আপনি করেন, যেটা দিয়ে আপনি করেন না কেন, যখন যে কন্টেন্টটা তৈরি করলেন, কন্টেন্টটা আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। আপলোড করার পরে সেইটা লিংক আমাদের গ্রুপে দিবেন। আমাদের গ্রুপে যখন আপনারা দিবেন, তখন আমরা আপনাদের সেই কন্টেন্টটা পর্যালোচনা করি, আসলে কন্টেন্টটা আপনার কোথায় কোন সমস্যা হয়েছে আমরা সেটা দেখি। আমরা দেখে এর ভুল গলিতেগুলো আপনার কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, আপনার এইটা সমস্যা হচ্ছে বা এই কাজটা আপনার হচ্ছে না। কারণ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যে এই প্ল্যাটফর্মটাতে আপনি অনায়াসে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, কিন্তু আপনাকে সেই পর্যন্ত শিখতে হবে, ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, তাহলেই কিন্তু সেটা সম্ভব। আর এই কাজটা যদি আপনার না হয়, তাহলে কিন্তু সারা জীবন কাজ করে গেলেও আপনার কোনো ফল আসবে না। আর আপনারা যখন আমাদেরকে লিংক গুলো দিবেন, তখন আমরা আপনার পুরো কন্টেন্টটা আমরা দেখি, তাহলে আপনার একদিকে ওয়াচ টাইমে চলে আসতেছে, প্লাস কি আপনার কন্টেন্টের কোন ভুল ত্রুটি হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। এখানে হাতে কলমে বাস্তবে প্রশিক্ষণ দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট গুলো আপনারা অবশ্যই আপলোড করে আমাদেরকে লিংক গুলো দিবেন। আজকে আপনাদেরকে আন্ডারশেয়ার ফিল্মোরাতে এখানে যে নতুন ক্লাসগুলো আজ থেকে শুরু হয়েছে, ইতিপূর্বে আপনাদের ক্যাপকাটে দেখানো হয়েছে, আর ক্যাপকাট মোটামুটি সকলে জানেন।
আপনার ক্যাপকাটা ইউজ করবেন, ফিল্মোরাতে আপনার প্র্যাকটিস করবেন, আর রেকর্ডগুলো আপনাকে দেওয়া হবে, রেকর্ডগুলো ভালো করে দেখবেন। আর যেটা বুঝবেন না ওই রেকর্ডের নিচে কমেন্ট করে আপনারা জানাবেন আমি বুঝতে পারিনি স্যার, আমাকে একটু যে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেন। তখন আমরা আপনাকে একটা সময় নির্দিষ্ট সময় দিব, সময় দিয়ে আপনাকে লাইভ সাপোর্ট আমরা দিব। এই লাইভ সাপোর্টে আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করে দিব। মানে এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো অনেকে অনেক সফটওয়্যার ইনস্টল করতে জানে না, এই ধরনের অনেক ধরনের প্রবলেম হয়, সেই বিষয়গুলো আমরা সলভ করে থাকি। কাজ হলো আপনার নিজের, এই জন্য কাজ খুব গুরুত্ব সহকারে আপনার করতে হবে। তো দেখেন আমাদের এই ফিচারটা যখন অন হয়েছে, এখানে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের ফার্স্ট যে কাজটি হলো, প্রথমে দেখেন এখানে মিডিয়া, এখানে আছে মিডিয়া, স্টক মিডিয়া, অডিও, টাইটেল, এখানে ট্রানজিশন, ইফেক্ট, ফিল্টার, স্টিকার, টেমপ্লেট। এখানে যে অপশনগুলো আছে প্রতিটা অপশনই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এই অপশনগুলো দিয়েই আপনি অনেক ধরনের প্লাগইন এগুলো পাবেন। তো সেক্ষেত্রে প্রথমে যে কাজটি আমাদের করতে হয়, মিডিয়াতে সিলেক্ট করে নেবেন। আপনার মিডিয়া যখন সিলেক্ট করবেন, তো দেখেন সামনে এখানে ইম্পোর্ট একটি অপশন চলে এসেছে। যে কোনো ভিডিও যখন আপনারা আপনাদের এই প্রোগ্রামটাতে নিয়ে আসবেন, সেটাকে বলা হয় ইম্পোর্ট। আপনি ইম্পোর্ট করে নিয়ে আসলেন, মানে বিষয়টা হলো যে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট করতেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট জানেন। এক্সপোর্ট কোনটা? যেটা হলো আপনি দেশ থেকে বাইরে আপনি সেটা বিক্রি করলেন বা দিয়ে দিলেন, সেটা এক্সপোর্ট করলেন। আর ইম্পোর্ট মানে কি? বাইরের দেশ থেকে যে জিনিসটা আপনি নিয়ে আসলেন, বাইরে থেকে ভিতরে যেটা নিয়ে আসলেন সেটা হলো ইম্পোর্ট, আর ভিতর থেকে যেটা বাইরে দিলেন সেটা হলো এক্সপোর্ট। তাহলে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা একটি কন্টেন্ট এখানে নিয়ে আসবো, সেই কন্টেন্টটিকে আমাদের করতে হবে ইম্পোর্ট। এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। আমরা ইম্পোর্ট করে একটি কন্টেন্ট নিয়ে আসি। আর কিছু ইমেজ নিয়ে আসি। তো দেখেন এখানে আরেকটি বিষয় দেখায়, এখন এখানে একটা একটা করে যদি নিয়ে আসি, আমাদের একই জায়গাতে সবগুলো প্রোগ্রাম আসবে। তো সেক্ষেত্রে আমরা একটু গোছালো ভাবে জিনিসটা নেই, ডিলিট করে দিলাম এটা। আমাদের এই ফোল্ডার অপশন আছে, এখানে দেখেন এখানে যে অপশনটি দেখতেছেন এগুলো প্রতিটা একটা গুরুত্বপূর্ণ একটি অপশন। আমরা এখন আমাদের প্রজেক্টটাকে সুন্দর করে সাজাবো। এখানে যে প্রজেক্ট মিডিয়া দেখতে পাচ্ছেন, প্রজেক্ট মিডিয়া, এই প্রজেক্ট মিডিয়াতে আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন যখন ক্লিক করবেন, এখানে অ্যাড এ নিউ ফোল্ডার এখানে চলে আসবে। আমরা অ্যাড এ নিউ ফোল্ডারে ক্লিক করি, এখানে দেই ইমেজ দিলাম। আমরা ইমেজ ফোল্ডারটার মধ্যে শুধু আমরা কিছু ইমেজ এখানে নিব। আবার ইম্পোর্ট করি। ইমেজগুলো এই ইম্পোর্ট মিডিয়া, এখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস আইকনে ক্লিক করলে পরে আপনারা এভাবে সকল ইমেজগুলো নিতে পারবেন। আমাদের যা যা প্রয়োজন আমরা সবগুলো এখান থেকে নিয়ে নিলাম। এখন এই ইমেজটাকে চেপে ধরে, এখানে ইমেজটাকে চেপে ধরে এখানে আমাদের এই নিচে এখানে দেখেন, এখানে আপনার এডিট অপশন এখানে আছে, এখানে আপনি নিয়ে আসতে হবে। এখানে ড্রপ মিডিয়া এখানে আছে, যেখানে আমরা কাজ করব, এই মিডিয়া অপশনে এখানে আমরা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে এখানে মাউস চেপে ধরে আমরা এখানে নিয়ে আসবো।
যখন আমরা এটা নিয়ে আসবো তখন ইমেজগুলো কিন্তু চলে আসতেছে। কোনটার পরে কোন ইমেজগুলো দিব, ইমেজগুলো এখানে নিয়ে আসি। তিনটা ইমেজ নিয়ে আসলাম। এখন এই ইমেজগুলোতে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার করতে গেলে ইফেক্টগুলো কোথায় পাবো আমরা? এই যে উপরে দেখেন, উপরে যে অপশনগুলো আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, এখানে সবগুলো আছে। এখানে টাইটেল, ট্রানজিশন, ইফেক্ট, ফিল্টার। আমরা এখান থেকে কিছু ইফেক্ট নিব। এই ইফেক্টে দেখেন এই যে লাল চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এখানে যে লাল চিহ্নগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের পেইড প্লাগইন। এই প্লাগইন গুলো কিনতে গেলে পরে অনেক টাকা প্রয়োজন পড়ে। আর আমরা যে ভার্সন ব্যবহার করব এবং যে ভার্সনটা আপনাদেরকে আমরা দিব, এটাতে আপনারা এই সকল পেইড প্লাগইন গুলো ব্যবহার করতে পারবেন। এটা একটা প্লাগইন নেই, এটাও সেম, চেপে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে হবে। এখানে দেখেন এখানে একটা বিষয় আছে, সেটি হলো মূল এখানে ভিডিও 1 যেখানে আছে, আপনি একটার পর যতই দূরে রাখেন না কেন এক জায়গাতে ইন চলে আসবে। আমি এখান থেকে চেপে ধরে যখন এখানে দূরে টানবো আবার সেম একই জায়গাতে আসবে। এতে আমাদের কাজের অনেক অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আইকনটা উপরে যখন চেপে ধরবেন তখন আপনার অটোমেটিক্যালি আপনার মিডিয়া লাইন এখানে তৈরি হয়ে যাবে। এখানে আপনারা নিয়ে আসবেন। এখান থেকে আপনারা এইভাবে এগুলো যেখানে সরে রাখবেন সেখানেই থাকবে, কারণ নিচেরটা হলো মূল, এখান থেকে কাজ স্টার্ট। এই জন্য আপনি যেখানে কাট করেন না কেন সেখানেই চলে আসবে। এখন এখানে আমরা যে ইফেক্টটা ব্যবহার করলাম, দেখি প্লে করে দেখেন ইমেজটার উপর কিন্তু এখানে ধরে গিয়েছে। আমরা এখন অন্য একটা নেই, তো দেখেন আপনারা যে পেইড প্লাগইন গুলো দিবেন, পেইড প্লাগইন গুলো একটার পর একটা আপনারা সেট করতে পারবেন। প্লাস এই যে আমরা মিডিয়াতে নিলাম, এখন আপনারা যখন যে কন্টেন্টটি নেবেন, এই কন্টেন্টটি নেওয়ার পরে কন্টেন্টের এই সাইডে যখন মাউস চেপে ধরবেন, চেপে ধরে যখন টানবেন এটা ছোট বড় করতে পারবেন। প্লাস এই কন্টেন্টটি যদি অনেক বড় হয়ে যায়, যেমন নিচে আমার এখানে একটি কন্টেন্ট আছে, কন্টেন্টটা আমরা কত মিনিটের করব, এখানে কিন্তু টাইমিং দেখানো আছে। এই টাইমিংটাকে ফলো করতে হবে আপনার, কত মিনিটের কন্টেন্টটি আপনি করবেন। সেক্ষেত্রে কাজের সুবিধার থেকে যে কাজটি করতে হবে, এখানে জুম ইন জুম আউট আছে, আমরা এখানে জুম করে নেব, তাহলে আমরা খুব ইজিলি কাজটা আমরা করতে পারবো। তো এখানে জুম ইন আমরা এখানে করলাম, এখানে জুম ইন করার পরে এখানে দেখা গেল, এখানে দেখেন 15 সেকেন্ড। আমরা এই পাশে দেখতে পাচ্ছি এটা হলো 15 সেকেন্ড। তো 15 সেকেন্ড আমরা এখান থেকে কন্টেন্টটি আমরা তৈরি করব 25 সেকেন্ডে। সেক্ষেত্রে কি করতে হবে, যে কন্টেন্টটি আমাদের বাড়তি থেকে গেল এই কন্টেন্টটি আমরা এখান থেকে কেটে ফেলবো। যে কন্টেন্টটা আমরা কেটে ফেলবো সেই কন্টেন্টের উপর আমরা ক্লিক করব। ক্লিক
করার পরে কন্টেন্টটি সিলেক্ট করা হবে। সিলেক্ট করার পরে আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন। এই অপশনগুলো এখানে আমরা যে কাট অপশনটা পাচ্ছি কাশির মতন দেখতে, আমরা এটাতে ক্লিক করব। তাহলে দেখেন আমার এই কন্টেন্টটি কিন্তু ওই পর্যন্ত চলে আসলো, বাকি অংশটুকু আমরা কেটে দিলাম। আর যেহেতু এটা আমরা লোগো হিসাবে ইউজ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের নিচের কন্টেন্টটি যেটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে, এটা যেহেতু লোগো, লোগোটা আমাদের ছোট করে নিতে হবে। এই কন্টেন্টটিতে ক্লিক করার পরে যখন আপনি উপরের ডিসপ্লে এখানে প্লেয়ারের যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন, তখন আপনার চতুর্দিকে একটি অপশন ছোট বড় করা আপনার চলে আসবে। এখানে ট্রান্সফর্ম অপশনটাই, এখন ট্রান্সফর্ম অপশনটি ধরে আপনারা এভাবে ছোট করবেন। ছোট করে আপনার সুবিধা অনুযায়ী আপনার যেখানে রাখবেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি রাখতে পারবেন। প্লাস এখন নিচের যে কন্টেন্টটি আছে এই কন্টেন্টটি আমরা এখন ছোট করব সেম ভাবে। তো দেখেন আপনি যখন এইভাবে টানতেছেন তখন কন্টেন্টটি আপনার রেশিও অনুযায়ী কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এখন কন্টেন্টটি আপনার যে পুরো ডিসপ্লে পর্যন্ত নিচে রাখবেন, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, হাতের ডান পাশে এখানে সম্পূর্ণ অপশনগুলো আপনার শো হবে। এই অপশনগুলোতে আপনি কি করতে হবে, এখানে স্কেল যেটা আছে এই স্কেলে এখানে যে আমরা একটা তালা দেখতে পাচ্ছি, এই তালাটাকে আমাদের ভেঙে দিতে হবে। কিভাবে ভেঙে দিবেন, তালার উপর যখন একটি ক্লিক করবেন তখন আপনার এই স্কেলের যে রেশিও সেই রেশিওটা আপনার ভেঙে যাবে। এখন আমাদের সুবিধা অনুযায়ী আমরা নিয়ে আসার পরে ছোট বড় করে দেই। দেখেন আমি কিন্তু ছোট বড় করতে পারতেছি। আমরা ছোট বড় করে নিই। এখন দেখেন আবার আমার মিডিয়াতে ক্লিক করি, আর কিছু ইমেজ নেই। নেওয়ার পরে উপরের লাইন এখানে দিলাম, এখান থেকে এই পর্যন্ত সেভ। কারণ যেহেতু আমরা 25 সেকেন্ডের এখানে কন্টেন্টটা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের আগে সাজিয়ে নিতে হবে। এবার প্লাগইন আমরা ব্যবহার করব অনেক পরে। আগে আপনার পুরো প্রজেক্টের মূল পয়েন্টটি যেটা সেটা আপনাদের তৈরি করে নিতে হবে। এটা তালাটা আনলক করে দিই, আনলক করে দেওয়ার পরে আমরা এটা আরেকটু ছোট করে দিই। আমরা এখন দেখেন এই পর্যন্ত আমাদের আসলো। প্রথমে আমরা আমাদের কন্টেন্টটি ভিডিও এডিটিং হতে পারে আপনার স্বপ্নের ক্যারিয়ার, এই ইমেজটা আমরা কয় সেকেন্ড রাখবো এখান থেকে আমাদের রেশিও অনুযায়ী দেখে নিতে হবে। আপনি এখানে যখন মাউস চেপে ধরে টানবেন এখানে প্লেয়ারে এখানে দেখতে পাবেন, আপনার টাইমিংটা এখানে ফলো করবেন। টাইমিংটা এখানে ফলো করে আপনার কাজ করতে হবে। 2 সেকেন্ড রাখবেন না 3 সেকেন্ড রাখবেন। আমরা এখানে এটাকে 3 সেকেন্ড করে দিই। তিন সেকেন্ড করে দিলাম।
এটি আমাদের মূল যে প্রথম থাকবে, দ্বিতীয় এটা থাকবে, এবং এই লেখাটুকু এখন আমরা রাখবো এখানে কতদূর পর্যন্ত। এখান থেকে শুরু আমাদের 3 সেকেন্ড থেকে শুরু 8 সেকেন্ড পর্যন্ত রাখলাম। রাখার পরে এটা একটা এখানে কাট করে দিই। ওকে, আরো ইমেজ নিয়ে আসি এখানে, সেম একটু বড় করে দেই, আবার এটা ফুল ব্যান্ডে ছোট করে দেই। এইভাবে আনলক করে নিলে পরে তখন ইমেজটাকে এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। আর এই পুরো ইমেজটা এইভাবে ডিজাইন আমরা করেছি, এগুলো গ্রাফিক্স এর ডিজাইন ব্যবহার করে, আপনার অ্যাডোব সফটওয়্যার গুলো ব্যবহার করে, ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো ইউজ করে কিন্তু আপনাদের গ্রাফিক্স গুলো এখানে করা হয়। এগুলো আপনাদেরকে শেখানো হবে। লেখাগুলো আগে আপনাদেরকে এইভাবে তৈরি করে নিতে হবে। যখন এইভাবে তৈরি করে নিলেন, এটা বসে নিলাম। আরেকটি এখানে কন্টেন্ট নেই, এই কন্টেন্টটিও এখানে সেম আনলক করে নিই। মোটামুটি আমাদের এটা কিন্তু সাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু ইফেক্ট ব্যবহার করব। আমরা এখন ইফেক্ট গুলো এখন দেখি। লাইট ইফেক্ট, দেখেন এগুলো যেগুলো লাল যে ডায়মন্ডের মতন যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সকল কিন্তু পেইড অপশন, এগুলো পেইড প্লাগইন। আমাদের এখন এগুলা লাইট একটা নেই। আপনার সুবিধা অনুযায়ী আপনি কিভাবে কন্টেন্টটা তৈরি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, সেই অনুপাতে আপনার কাজগুলো করতে হবে। ট্রানজিশন থেকে এখানে এই লাইটটা নিই। এক মিনিট, একটু ল্যাগ মেরেছে প্রোগ্রামটি আর কি। অনেকগুলো প্রোগ্রাম একবার একসঙ্গে কাজ করার জন্য অনেকগুলো প্রোগ্রাম রান আছে, তো এই জন্য প্রবলেমটা হচ্ছে। প্রোগ্রামটা রান হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। যতটুকু আপনারা দেখলেন এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কি, বা আপনারা বুঝতে পারেননি এমন কোনো কিছু আছে নাকি? আপনারা সকলে বুঝতে পেরেছেন? না। কোন বিষয়টা বুঝতে পারেননি? আপনারা যদি বুঝতে না পারেন আপনারা প্রশ্ন করবেন। স্যার আমি মোটামুটি বুঝতে পারছি। এবং আজকে আপনাদেরকে জাস্ট অন্ডারশেয়ার সঙ্গে পরিচয় করে দেওয়া হচ্ছে। দেখেন স্যার এখান থেকে যদি গান বসানো হয় এটা কি গান কপিরাইট আসবে? এখানে কপিরাইট, আপনার কপিরাইট গান আসলে কপিরাইট হবে, তবে সেগুলো এডিটিং করতে হবে, ওগুলো স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন।
আমাদের আউট হয়ে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আমাদের প্রোগ্রামটা আমরা যে পর্যন্ত কাজ করেছি এই পর্যন্ত কিন্তু রান হয়েছে। লাস্ট ইমেজে আমাদের নেওয়া হয়েছে। দেখেন 25 সেকেন্ডের যে কন্টেন্ট গুলো যেগুলো আমাদের হয়েছে এগুলো আমরা এখন এখান থেকে কাট করে দেব। আমাদের কন্টেন্ট হলো 25 সেকেন্ড। আনমিউট করে দেন শ্যাম ভাই। এটা আমরা পূর্বের নাই সেম আমরা এভাবে করে নেই। এখন দ্বিতীয় এই পর্যন্ত আমরা নিয়ে আসি। দেখেন এইভাবে আপনারা আপনার কন্টেন্ট গুলো সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়া পর্যন্ত তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা প্লাগইন ব্যবহার করব এখানে। এখানে আমরা ইফেক্টে যাই, আমরা কিছু এখানে ভিডিও ইফেক্ট এখানে ব্যবহার করব। এখানে কিছু ভিডিও ইফেক্ট আমরা এখন দেখি। লাইটে যাই, আমরা ইফেক্ট থেকে লাইট দেব এখানে। সেম টেনে ধরে যখন আপনি নিয়ে আসবেন এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। তো দেখেন এখানে আমি লেন্সটা দিয়েছি, লাইটটা চলে এসেছে। এখানে দেখেন যেগুলো ফ্রি এখানে কিন্তু ফ্রি লেখা দেখা আছে। আপনি ফ্রিটাও ইউজ করতে পারবেন প্লাস পেইড ভার্সনটা ইউজ করতে পারবেন। এখানে এখন আমাদের মতো করে আমরা এখন কন্টেন্টটাকে এখানে প্লাগইন গুলোকে সাজিয়ে নেব। এরপর আরেকটা এখানে দিয়ে দেই। দেখেন এই ইফেক্টটা এখানে নেই। আপনারা এইভাবে ছোট বড় করে দিতে পারবেন। আমরা প্লে করে দেখি। পুরো ইফেক্ট ধরে বসে দেখি এই লাইটটা দিয়ে এখানে। এইভাবে আপনারা নিয়ে আসবেন, আপনার সুবিধা অনুযায়ী চেক করবেন। তো দেখেন আমি এখানে প্লাগইনটা নিয়েছি, আমার এটা কিন্তু উপরে শো হচ্ছে।
আমার লেখার উপরে আমরা এখানে শো করাবো না, এটা আরেকটু আমাদেরকে নিচে নিয়ে আসতে হবে। এখানে পজিশন, কোন পজিশনে আমরা দিব, এক্স ওয়াই পজিশন এখানে আছে, পজিশন অনুযায়ী আমাদের ইফেক্ট আমরা সেট করলাম। এখন একটু প্লে করে দেখি, দেখেন এখানটা একটা ডিভাইসের মতো আমাদের একটি প্লাগইন আমরা এখানে সেট করে দিলাম। এখন এখানে আমরা ট্রানজিশন ইউজ করব। আমরা ইফেক্ট ইউজ করতে পারি এখানে। এই প্রথম যে ইমেজটা দিয়েছি, ইমেজটাতে আমরা ক্লিক করে এখানে এটার উপর আরেকটি ইফেক্ট আমরা ব্যবহার করব। এটা কি ফোন দিয়ে করা যাবে? হ্যাঁ, ফোন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে সকল বিষয়ে আমরা সরবরাহ করব, সম্পূর্ণ পেইড অ্যাপ এবং পেইড সফটওয়্যারগুলো আমরা দিব। তো সেম আপনি এইভাবে আপনার সুবিধা অনুযায়ী আপনি কিন্তু আপনার প্রোগ্রামটাকে আপনি এভাবে সাজাতে পারবেন। আচ্ছা, আর একটা কথা হলো, আপনি যেভাবে পেজ গুলো সাজিয়ে রেখেছেন, এই যে যেভাবে সুন্দর করে লিখছেন, এগুলো আমরা কিভাবে করব? এগুলো সম্পূর্ণ আপনাদেরকে শেখানো হবে। আপনি এখানেও লিখতে পারবেন, প্লাস আপনি যে গ্রাফিক্সে ফটোশপ বা ফটোশপের যদি কাজ জানা থাকে সেগুলোতে করতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী আপনারা এভাবে লিখতে পারবেন। আজকে জাস্ট ফার্স্ট ক্লাস, আপনাদের সকল বিষয়গুলো আমি জাস্ট ছোট্ট একটি ডেমো একটা তৈরি করে আপনাদেরকে দিচ্ছি। আমি ডেমো একটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এগুলো আমরা কিভাবে ইউজ করব। প্লাগইন এখানে একটা নিলাম, কালার পরিবর্তন হচ্ছে, যেটা আপনার প্রয়োজন জাস্ট সেগুলো এখানে প্লাগইন গুলো আপনারা ইউজ করবেন। প্রায় প্রিমিয়ার সফটওয়্যারের মতো এখানে অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন। ফিল্টার দেই, কিছু ফিল্টার এখানে আমরা ইউজ করতে পারি। এই কালারটা দিলাম এখানে সেট করি। পুরো ইমেজটার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। ফিল্টার মানে হলো আপনার যে কন্টেন্টের কালার, আপনার ফিল্টার হলো কন্টেন্টের আপনার কালার। কন্টেন্টের কালার গুলো কিভাবে পরিবর্তন করবেন সেম এইভাবে আপনাদেরকে ফিল্টার থেকে আপনারা দিবেন। আর সকল কাজগুলো এখানে স্টিকার আছে, স্টিকার আপনারা এখানে বিভিন্ন প্রকার স্টিকার আছে, স্টিকার গুলো আপনার সুবিধা অনুযায়ী আপনি দিতে পারবেন বা সাবস্ক্রাইব করুন বা বিভিন্ন ধরনের স্টিকার গুলো আছে, এই স্টিকার গুলো আপনারা ইউজ করতে পারবেন। এখন আমরা কিছু টেমপ্লেট নিয়ে এখানে টেমপ্লেট থেকে প্রথমের দিকে যাই। আর একটা কথা হলো, অ্যাপ কোথায় পাবো? জি বলেন, বুঝতে পারছি। বলছি যে অ্যাপসটি কোন জায়গায় পাবো? প্লে স্টোরে নাকি ক্রোম ব্রাউজারে? না, আমরা সম্পূর্ণ সরবরাহ করে থাকবো, আপনি পেইড অ্যাপস ওইভাবে পাবেন না, আমরা সরবরাহ করব সেগুলো। আর আপনি এমনি যেগুলো পাবেন এগুলোতে আচ্ছা, অ্যাপস
জি বলছি, তাহলে অ্যাপস পাওয়ার কোনো উপায় নাই নাকি? অ্যাপস পাওয়ার উপায় আছে, আমরা সেই অ্যাপস গুলো দিব এই কমিউনিটি গ্রুপের মধ্যে, আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। আর এই বিষয়ে আচ্ছা আমি আরেকটু পরে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। তো দেখেন আমি প্রজেক্টটা প্রায় শেষ করে ফেলেছি। তো এখানে টেমপ্লেট দেখেন, এখন আমি টেমপ্লেটে যাচ্ছি। এখানে টেমপ্লেট থেকে এখন এখানে মজাদার বিষয়টা হলো এই জায়গাটা দেখেন। এখানে এখন টেমপ্লেট আমরা ইউজ করব। টেমপ্লেট কিছু এখানে নেই। টেমপ্লেটে আমরা দেখি আর কি কি আছে। আপনাকে এভাবে দেখে নিতে হবে যে টেমপ্লেটটা আপনার প্রয়োজন সেটা আপনারা এখানে ট্রেন্ডিং থেকে আমরা নেই। আচ্ছা, আর একটা কথা ছিল, জি বলেন। বলছি যে আমি তো মাহফিলের ভিডিও বানাই, মাহফিলের ভিডিও এবং thumbnail কি এখান থেকে বানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো ভিডিও আপনি করেন এখন, জাস্ট ওইটা একটা কন্টেন্ট। মাহফিল হতে পারে, নাটক হতে পারে, মুভি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওখানে ওই যে নিচের লেখা এটা কি অ্যাড করা যাবে? জি জি, সবই যাবে। আর হচ্ছে থাম্বনেলটা কি এটা দিয়ে বানানো যাবে? যে থাম্বনেল এখান থেকে পাবেন। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি এখানে কন্টেন্ট আমাদের রেডি হয়ে গিয়েছে। আমরা নিচের এটা হলো প্লাগইনের উপরে এখানে ইউজ করব। এগুলো হলো ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন যে প্লাগইনটা আমরা নিয়েছি, প্লাগইনটার এখানে দেখেন টেমপ্লেটের এখানে লেখা আসছে। এই লেখাগুলো আমরা কিভাবে ডিলিট করে দেব সবগুলো আপনারা দেখতে পাবেন। এখন আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এক্সপোর্ট থেকে আমরা এখন যেখানে এক্সপোর্ট দিব, জাস্ট এখান থেকে আমাদের ফাইল লোকেশন দিতে হবে, কোথায় আপনি এক্সপোর্টটা দিবেন। এখানে ডিভাইস লোকেশন, কোথায় দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ডিভাইসের নাম যেটা দিবেন, দেওয়ার পরে এখানে ডিভাইস এখানে যা আছে সেভ ওই রকমই রাখবেন। রাখার পরে জাস্ট এখানে এক্সপোর্টে দিলে পরে আপনার কন্টেন্টটা যেখানে এখন এক্সপোর্ট নিয়ে নেবেন। এক্সপোর্ট নিয়ে নিলে এখানে পুরো কন্টেন্টটা এখন আমরা যেভাবে আমরা এডিটিং করেছি সেম এইভাবেই এখন এটা আমাদের তৈরি হয়ে যাবে। আজকের ক্লাসে আপনাদের জাস্ট প্রতিটা কন্টেন্টের অপশনের সঙ্গে পরিচয় করে দিলাম এবং ছোট্ট একটি প্রজেক্ট আপনাদের তৈরি করে দিলাম। তো যা কিছু দেখানো হলো এই মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। আমাদের প্রায় ক্লাস শেষ সময়ের মধ্যে আমরা চলে এসেছি এবং
আগামী শুক্রবারে আবার আমাদের দ্বিতীয় ক্লাস হবে এবং আগামী শুক্রবার থেকে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের যে অন্ডারশেয়ার ফিল্মোরার কাজগুলো আমরা শিখব। আর এর মধ্যে যদি কারো প্রশ্ন থেকে থাকে বা কেউ বুঝতে পারতেছেন না রেকর্ড দেখে, তাহলে অবশ্যই অবশ্যই কমিউনিটিতে আপনারা মেসেজ করবেন, আমরা আপনাদেরকে লাইভ সাপোর্ট দেব। ওদের কন্টেন্ট ভাই, জি এই আপনাদের ক্লাসটা প্রতি শুক্রবারে করলে আমাদের জন্য ভালো হয়। প্রতি শুক্রবার করে রাত 9টায় আমাদের ক্লাস হয়, এটা মূল ক্লাস। মানে শুক্রবারে করলে আমাদের জন্য ভালো হয়, অন্যদিন করলে আমাদের জন্য একটু অসুবিধা হয়, আমরা একটু জব করি তো। জি এই যে দেখেন আর আমাদের কন্টেন্ট রেডি হয়ে গেছে। আরেকটা কথা ভাই, আমি আপনার কাছে কি ফেসবুক মনিটাইজেশন অনের বিষয়ে আমরা জানতে পারবো? হ্যাঁ, ফেসবুক, ইউটিউব মানে অনলাইন যে কোনো বিষয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে আমি নিজে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার প্লাস ভিডিও এডিটর। এছাড়াও আমি আমি নিজে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে থাকি। আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু বিষয়ে আপনারা আমার সঙ্গে করতে পারবেন, কমেন্টে আপনারা লিখে জানাবেন, আমরা আপনাকে লাইভ সাপোর্ট দেব যে কোনো দিন, যে কোনো সময়। এর জন্য এক্সট্রা কোনো কিছু আপনাদেরকে ফি দিতে হবে না। প্লাস এবং আমরা ভিডিও এডিটিং এর জন্য একটা পেইড ক্লাস আমরা চালু করেছি। কেউ যদি মনে করে তারা আমাদের পেইড ক্লাসগুলো আমাদের করতে পারবে, কারণ এখানে সামান্য একটা আমরা ফি নির্ধারণ করে রেখেছি, যেটা না নিলেই নয়। মানে আপনার 100-200-300 টাকার মধ্যে, এবং আপনি লাইফ টাইম পর্যন্ত সাপোর্ট পাবেন। কারণ দেখা গেল যে আমরা সম্পূর্ণ ফ্রি করে নিয়ে আসার জন্য অনেকে গুরুত্ব সহকারে কাজ করে না, তো বাধ্য হয়ে আমাদের ওই কাজটা আমরা করেছি যে আসলে একটু নেই, তাহলে পরে বুঝতে পারবে যে না, এখানে তো টাকা খরচ করেছি, তাহলে আমাদের একটু যে ভালোভাবে কাজগুলো শেখা দরকার। এই জন্য ওইটা আমরা নির্ধারণ করে রেখেছি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, জি যে বলছি যে কোন কোন অ্যাপ দিয়ে এমনি ইউটিউবের ভিডিও এবং থাম্বনেইল কোনটা দিয়ে ভালো হয়? এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা শিখাবো। আপনাদের একটু ধৈর্য ধরে কাজগুলো শিখতে হবে, কারণ যেখান থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, তাহলে সেই জিনিসটাকে একটু গুরুত্ব সহকারে তো সবগুলো শিখতেই হবে, তাই কিনা? কাজ শেখার পরে যখন আপনারা কাজগুলো করবেন, তখন আপনাদের জন্য অনেক ইজি হবে। এবং এখানে এই কমেন্টের মাধ্যমে আপনারা ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের সবগুলো আপনারা করতে পারবেন। হয়তো শেষ নাকি? জি হ্যাঁ, এখন আমরা যে ক্লাসটি করলাম বা এর মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ফিরোজ ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ জি বলেন। জি, বলতে চাইছিলাম, তো সব উত্তর তো দিলেন। জি, আপনি হ্যান্ড রাইজ দিয়েছেন তো? আচ্ছা, হ্যাঁ, এই জন্য ভাবলাম যে তারপর বলছি যে অ্যাপস এর লিঙ্কটা, আর হচ্ছে বলছিলাম কোন অ্যাপস দিয়ে একটু থাম্বনেইল বানানো ভালো হয়, কোন অ্যাপস দিয়ে একটু এডিট করা ভালো হয়, মানে সহজ পদ্ধতিতে, অত কঠিন চাই না। সেই জন্য সবকিছু সহজ, আবার সবকিছুই সহজ নয়। হ্যাঁ, ঠিক বলছেন ভাই। হ্যাঁ, এখন আপনাকে কিছু টেকনিক ইউজ করতে হবে। যদি আপনি টেকনিক ইউজ করতে পারেন, যেমন ক্যাপকাটে আপনি যদি ইউজ করেন, হ্যাঁ, ক্যাপকাট দিয়ে তো ভিডিও এডিট করার জন্য, ক্যাপকাট তো থাম্বনেইল বানানোর জন্য। সেখানে আপনি যখন বাংলা লিখতে যাবেন, তখন কিন্তু বাংলা লিখতে পারবেন। হ্যাঁ, তাহলে সেখানে বাংলা লেখা কিভাবে দিবেন? তো এখানে জাস্ট যারা মোবাইল থেকে কাজ করতেছেন, তাদেরকে একটু টেকনিক এখানে অবলম্বন করতে হবে, আমরা সেই বিষয়গুলো শিখিয়ে দেব। আর যারা আপনার থাম্বনেইল তৈরি করবেন, তারা পিক্সেল ল্যাব অ্যাপ যেটা আছে, পিক্সেল ল্যাব থেকে আপনারা করতে পারবেন, প্লাস ক্যানভা থেকে, ক্যানভা দিয়েও আপনারা করতে পারবেন। ক্যানভা না, জি ক্যানভা। এই ক্যানভা প্রো, ওটা দিয়ে কি রকম হয় জানি না, ওটা ইউজ করি নাই। কিন্তু ক্যানভা প্রো
মধ্যে আপনি সবগুলো করতে পারবেন, সমস্যা নেই। ক্যানভা প্রো আর শুধু ক্যানভা যেটা আছে ক্যানভাতে আপনি করতে পারবেন। এমনি আমি করি হচ্ছে পিক্সেল আছে, ভিডিও এডিট করার জন্য আমি ব্যবহার করি হচ্ছে এই না না মনে আসছে না, ইনশট। ইনশট ইনশট আর ইনশট তো করতে পারবেন, ক্যাপকাট দিয়ে আরো ভালো করতে পারবেন। ক্যাপকাটের আমরা ফুল ভার্সন গুলো সরবরাহ করব, সম্পূর্ণ ফুল ভার্সন আপনারা পেয়ে যাবেন, সবগুলো ফুল ভার্সন পেয়ে যাবেন। আর আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আগামী ক্লাস থেকে আপনারা শিখতে পারবেন। আর রেকর্ড গুলো আমরা আমাদের গ্রুপে দিয়ে থাকি, রেকর্ড গুলো আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ রেকর্ড। আচ্ছা আর আর যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি করতে পারেন। আচ্ছা, ক্লাসের সময় তো শেষ হয়ে গেছিল নাকি? জি জি, ক্লাসের সময় শেষ হয়ে গেছিল, আমি সময়ের দিকে মানে না দেখার জন্যই এরকম একটা মিস্টেক হয়ে গেছে। তো ক্লাস আমরা শেষ করে ফেলেছিলাম। সময় আর কয় মিনিট আছে? না, এখন নতুন লিংক আপনাদেরকে দিলাম, নতুন লিংক দিয়ে নতুন ভাবে আমরা 1 ঘন্টা কথা বলতে পারবো, সমস্যা নাই। তো বেশিক্ষণ সময় আমরা প্রয়োজনীয় কথাগুলো সেরে এখন আমাদের সাপোর্ট ক্লাসের মধ্যে থাকবে। সাপোর্ট যারা আছে আচ্ছা। তাদের সাপোর্ট ক্লাস নিব আর কি। তাহলে বাকি কাজগুলো শুরু করে দেন, আর কাজের মধ্যেই কথা হোক নাকি? হ্যাঁ, তাহলে সবাই একটু কাজ শিখলো, কথাও একটু বললো। সম্পূর্ণ কাজ ওইভাবে দেখলে তো শিখতে পারবো, বুঝতে পারবো না, মাথা এলোমেলো হয়ে যাবে। কোনো গ্রাফিক্স এর কাজ শিখাবো এবং তার পিসিতে ফটোশপ আচ্ছা, ধারণা দিয়ে যান, সমস্যা নাই। দিব, সমস্যা নাই। এখন আপনাদের সঙ্গে ডিসকাস করার জন্য আমি নতুন লিংক দিলাম। আসলে আপনাদের অনেকেরই কথা অসম্পূর্ণ ছিল, এই জন্য আমি আবার আসছি। এখন এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কি? যদি প্রশ্ন না থাকে তাহলে আগামী শুক্রবারে দেখা হবে। আর এর মধ্যে আমাদের সকল আমাদের গ্রুপে আলোচনা হবে। রকি ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ওই যে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে আপনার সিনক্রোনাইজ করতে পারতেছি না, মানে একটা ভিডিও সং এর সাথে একটা MP3 সংটা মিলে একসাথে আর কি লিপসিংটা মিলানোর জন্য সিনক্রোনাইজ হয় না। আচ্ছা বড় ভাই, একটু স্ক্রিন শেয়ার করে দেখান, এখানে বড় বড় যারা একটু এডিটর আছে তারা একটু দেখা দিবে, আপনি আচ্ছা শিখতে আচ্ছা, ঠিক পারবেন, আছে। এটার জন্য ভালো হবে আমার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি যে ছবিগুলো স্ক্রিনশট মানে রাখছি দেখা যাচ্ছে এটা আমি যে কম্পিউটার পিসিতে আর কি অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ই করার পরে এখন আমি সিনক্রোনাইজ করার জন্য অনেক চেষ্টা করতেছি, হইতেছে না। আপনি প্রিমিয়ারে ফুল কাজ জানেন আপনি? আমি ফটোশপের কিছু কাজ জানি, আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা ওই যে মানে আপনার যেসব সং গুলো আপনার যে ভিডিও কোয়ালিটি ভালো থাকে, সাউন্ড কোয়ালিটি মানে ভালো থাকে না, ওইগুলো সাউন্ডটা অ্যাড করে দিয়ে এগুলো আমি টেলিগ্রামে ছাড়ি, তো এই কারণে ইয়েটা আর কি আপনি হইতেছে না। ওয়ান্ডারশেয়ার ব্যবহার করেননি আপনি ফিল্মোরা? না, ওয়ান্ডারশট ব্যবহার করি না আমি, প্রিমিয়ার প্রোটাই। আপনি ফিল্মোরাটা ইউজ করবেন মানে প্রাথমিক অবস্থায়, তাহলে আপনার কোয়ালিটিটা ভালো আসবে। যখন এখানে আপনি ক্লিয়ার হবে, এখানে আপনার গ্রিন স্ক্রিন থেকে শুরু করে সবই করতে পারবেন। এরপরে আপনি প্রিমিয়ারে আপনি কাজ করবেন, কারণ প্রিমিয়ার আমার এখন যে কাজটা কি আমি যে কাজ হাত নিছি ওইটা হলো আপনার ওই মানে যেই সং গুলো আপনার মানে কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভালো অনেক সং এর, হ্যাঁ অডিও কোয়ালিটি ভালো থাকে না, ওইগুলা ওই সং MP3 গুলা বা যেই সং গুলো ভালো থাকে সাউন্ড কোয়ালিটি ওইগুলো আমি অ্যাড করে সিনক্রোনাইজ করে তারপর দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এটা আমাদের গ্রুপে, আমার একটা গ্রুপ আছে টেলিগ্রামে, ওইটা আমাদের গ্রুপে সবাই এমনি দিতেছে আর কি। হ্যাঁ, কিন্তু আমি দিতে পারতেছি না, এটা সিনক্রোনাইজটা হইতেছে না আর কি। এখানে কি প্রবলেমটা? নয়েজ রিমুভ করতে পারেন, অডিও এডিটিং সুন্দরভাবে করতে পারেন তো? হ্যাঁ, অডিওটা আউট করতে পারি, ঠিক আছে, কিন্তু যে এই অডিওটা দেওয়ার পরে যে সিনক্রোনাইজ করবো একসাথে, ওইটা হইতেছে না। ওইটা কি করবো? আমি আপনার ছবিটা দিতেছি, দেখেন। আচ্ছা ভাই, ছবি না দিয়ে ক্যামেরাটা চালু করে একটু ফুল ভাবে দেখান, তাহলে একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবে আর কি। আসলে হ্যাঁ হ্যাঁ,
এটাতে ব্যাক সাইডের ক্যামেরা দিব কেমনে, ফ্রন্ট সাইডে যে ক্যামেরাটা? এখানে আপনার মাঝখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে প্রেজেন্ট না, এখানে মাঝখানে আরো কি? হ্যাঁ এখানে আপনার বুঝছেন? না পাইতেছি না তো আমি। এখানে তো আপনি অ্যাডমিন নাই, আপনাকে অ্যাডমিন না করে দেবেন তো এটা হবে না। কারণ ফ্রন্ট সাইডে ক্যামেরা ঘোরাইলে আমি আপনার ডেস্কটপের মধ্যে দিলে দেখতে পারতাম যে এটা কি কারণে হইতেছে, বুঝতে পারছি। আপনি দেখেন, আর আমাদের যে প্রিমিয়ার প্রো নিয়ে আপনাকে একটা সাপোর্ট দিব, সমস্যা নাই। এখন কি মানে ক্যামেরাটা ঘোরাতে পারবো না আমি? আমার অপশনটা আসবে না অ্যাডমিন না করলে? অ্যাডমিন না করলে তো আপনি এটা পাবেন না, অ্যাডমিন না দিয়ে আপনি আপনার আসবে না। আপনাকে এক্সট্রা ভাবে ওইটা আপনাকে একটা সময় দিয়ে না আপনি দেখেন যে এটা এটা এইভাবে দেখে এটা সমাধানটা হবে না, আপনাকে একটা সাপোর্ট ক্লাস দিব। মানে অডিও অপশনটা এটা আসতেছে না, না এই যে অডিও অপশনটা এটা আসতেছে না, যে জি জি চ্যানেলটা 1টা দিয়ে তারপর ওকে দিলে তারপর সিগন্যালটা ফেল দেখায়। হ্যাঁ, ও এটা ফেল দেখায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আপনাকে সাপোর্টে দেখে দেবো, এইভাবে দেখে দিলে আপনি বুঝতে পারবেন না আপনার। কিন্তু এক্সপোর্ট দিলে নিতেছে, কিন্তু লিপসিং মিলতেছে না। ওইভাবে লিপসিংটা আপনার মিলবে না, আপনার ভিডিওটা আপনার এলোমেলো হয়ে যাচ্ছে আর কি। আপনি এখানে হ্যাঁ ভিডিও কয়েক সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম হইতেছে। হ্যাঁ, আপনার ওখানে রেন্ডারিং এর প্রবলেম হচ্ছে। আপনার অনেক সময় রেন্ডারিং এর প্রবলেমটা হচ্ছে ওখানে। হ্যাঁ হ্যাঁ। এখন এটা পিসির কনফিগারেশন ঠিক আছে তো আপনার? হাই কনফিগারেশন? হ্যাঁ 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 ঠিক কনফিগারেশন ঠিক আছে। 7 জেনারেশনের আমার জিপিইউ লাগানো আছে, বেন্টেক্স এক্সএস 1650 DDR6, হ্যাঁ 6GB RAM। আপনি কোন সময়টাতে ফ্রি থাকেন? আমি এই সময়টাতে ফ্রি থাকি। এই সময় ফ্রি থাকেন? হ্যাঁ রাত্র 10টা 11টা 12টার সময় ফ্রি থাকি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আপনাকে একটা সময় দিয়ে আপনাকে একটা সাপোর্ট ক্লাস দেব, সেখানে সম্পূর্ণ বিষয়টা আপনি শেয়ার দিয়ে ক্লিয়ার করে দেওয়া হবে। মানে প্রিমিয়ার আমার এখানে বর্তমানে এখানে দেওয়া নেই। প্রিমিয়ার কতবার ইউজ করতেছেন? আমি করতেছি আপনার 2024টা প্রো। 2024। মানে আমার এখানে আফটার ইফেক্ট দেওয়া আছে। আমি সাধারণত গ্রাফিক ডিজাইনার, আমার গ্রাফিক্সের সম্পূর্ণ প্রোগ্রামিং সেটআপ করা আছে, আর আন্ডারস্ট্যান্ড করা আছে কিংবা এই জন্য আমার প্রিমিয়ারকে দেওয়া নেই। তাহলে প্রিমিয়ার থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আমি দেখাতে পারবো। কিন্তু ওই যে আমাদের গ্রুপে যেটা আছে টেলিগ্রামের মধ্যে, মানে ওই পাকিস্তানি আছে তারপর ইন্ডিয়ান আছে, ওরা এইভাবে গানগুলার অ্যাড করে, মানে যে গানগুলার অডিও কোয়ালিটি খারাপ থাকে ওইগুলা অডিওটা বাদ দিয়া নতুন করে অডিও ঢুকাই দিয়া লিপসিং মিলে দিয়া সিঙ্ক্রোনাইজ করে ছেড়ে দেয়। ঠিক আছে, ওদের আবার অন্যভাবে এটা ইয়ে আছে আর কি, সিস্টেম আছে, কিন্তু ওদের কাছ থেকে ওরা তো শিখাইবো না, ওরা বলতেছে না, ওরা বলতেছে যে ওরা সবাই ফিলিয়াতে কাজ করে, এই প্রিমিয়ার প্রোতে কাজ করে, ফিল্মোতে কাজ করে না। বাইরে ম্যাক্সিমাম যারা হলো মোটামুটি ভালো প্রফেশনাল ভাবে কাজ করতে চায়, প্রফেশনাল ভাবে তারা ফিল্মোরাতে অনেকে কাজ করতেছে সবচেয়ে বেশি। এবং এটা অবশ্যই একেবারে বেশি না বাইরের লোকেরা ফিল্মোরাতে, কারণ তাদের পিসি গুলো হায়ার কনফিগারেশন, আর আমাদের পিসি হায়ার কনফিগারেশন না হওয়ার জন্য আমরা সাধারণত অন্যান্য সফটওয়্যার ব্যবহার করতেছি। আর সাধারণত যেটা ইজি সকলকে সেই বিষয়টা জানানো হচ্ছে, যেটা পিসির জন্য যে তাদের যে কনফিগারেশন হোক সেই কনফিগারেশন ইউজ করতে পারবে। কিন্তু ওই ক্যাপকাট দিয়ে দেখিয়েছি, ক্যাপকাটের পরে এখন ওয়ান্ডার শেয়ার, এটাও লো কনফিগারেশনে ইউজ করা যায়, যেটা প্রিমিয়াম কাজ করা যায় সেখানে আলাদাভাবে কাজ করতে পারে। কিন্তু আমার এই মানে এই কাজটা বেশি জরুরি আর কি, এটা শেখার জন্য আর কি, এই কারণে আগ্রহ ছিল যে আপনার সাথে অ্যাড হয়েছিলাম। এখন ওই যে ওদের কাছ থেকে অনেক চেষ্টা করলাম, ওরা বলে না, কিছু কিছু বলে, কিছু কিছু বলে না। আচ্ছা, আপনাকে আপনি গ্রুপে অ্যাড আছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যাড আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এই সমস্যার সমাধানটা খুব রিসেন্টলি আমি দিয়ে দিব। আচ্ছা আমি আপনাকে যে এই গ্রুপের মধ্যে ইয়েটা দিতেছি না, যে স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিনশট মারছি আমি, সিঙ্ক্রোনাইজ হওয়ার পর লেখা আসে সমস্যা কি, আর
যেমন নাকি এই যে এই অপশনটা চালু করে দুইটা, জি একটা অডিও নিছি মানে একটা মানে গানের যে ভিডিওটা ওইটা নিছি, আর অডিওটা নিছি আরেকটার থেকে, ঠিক আছে, যেটা সাউন্ড ভালো, যেটা মিলিয়ে করলাম। কিন্তু এখন এই যে অডিও ট্র্যাক চ্যানেল 1 দিলে এই অপশনটা কেমন যেন মানে কালো হয়ে গেছে। এইগুলো যেমন কাজ করতে টিক মার্ক নিতেছে, এইগুলো টিক মার্ক নিতেছে না। আপনার আপনার এটা কি সফটওয়্যারটা ফুল ভার্সন প্রিমিয়ারটা? হ্যাঁ, প্রিমিয়াম ফুল ভার্সনটা, ক্র্যাক ভার্সন নয় চলাই। এটা ফুল ভার্সন? হ্যাঁ ফুল ভার্সন। ফুল ভার্সন তো এটা অপশনটা আপনার তো ওদের থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা দেন, আমি আপনার সমস্যার সমাধান করে আমি আপনাকে আমি দিতে চাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহে আগামী শুক্রবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।